আমার তো কোনো কাজ নেই, কারণ আমার জামাই বিদেশে। আমার জামাই দেশে থাকলে হয়তো আমি ভিডিও করতে পারতাম না, ভিডিও এডিট করে আপলোড করতে পারতাম না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওর শুরুতে যে কথাগুলো বলেছি, সেই কথাগুলো আমার না, আমারই কাছের মানুষের। সকালে ঘুম থেকে উঠেই ছেলের জন্য আগে নাস্তা রেডি করছি। এদিক দিয়ে রুটি ভেজে নিলাম, তারপরে ডিম পোস্ট করতেছি, ছেলেকে দিব। ছেলে নাস্তা খেয়ে মাদ্রাসায় যাবে। ডিম পোস্ট করতে করতে ছেলের সাথে কতক্ষণ কথা বলতেছি। ছেলে আমাকে অনেক রকমের প্রশ্ন করে, মা এটা কীভাবে দিবা, মা ওইটা কীভাবে দিবা, আমাকে ডিমটা কি এভাবে পোস্ট করে দিবা। তো ছেলেকে সব রেডি করার পরে রুমে আসলাম। রুমে এসে সব এলোমেলো, শীতকাল তো গোছাতে একটু কষ্ট লাগে। তারপরে বিছানা গুছিয়ে ছেলেকে ওষুধ খাওয়াইতে গেলাম। ছেলের অনেক সর্দি কাশি, আজকে কতদিন যাবৎ কমতেছে না। তো চেষ্টা করি ওকে একটু টেক কেয়ার করার জন্য। এই তো সে ওষুধ খাচ্ছে মাশাল্লাহ। তারপরে সে নিজে নিজেই চলে যাচ্ছে মাদ্রাসায়। তো মায়ের মন তো, তার পিছে পিছে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেছি সে রাস্তা পার হতে পারে কিনা। তা আমি প্রতিদিন এইভাবে দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকি আর দেখি সে আসলেই পার হতে পারে কিনা। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে সেখান থেকে সে পার হবে। তো আমিও দাঁড়িয়ে আছি, দেখতেছি সে পার হচ্ছে কিনা। পার হয়ে গেল। তারপরে আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকি, ঠিকমতো যায় কিনা বা আশেপাশে কোনো মানুষ থাকে কিনা। তো তার সাথে আরও দুজন পিছনে দিয়ে যাচ্ছে। তো সে যখন ওই বাড়িটা পর্যন্ত যায়, তারপরে আমি আস্তে আস্তে বাড়ির ভিতরে চলে আসি। আজকে অনেক রোদ উঠেছে বাড়ি, মানে সকালবেলায় অনেক রোদ। আমি তাকাইতে পারতেছি না। এর মধ্যে আমার কপালে একটা কি উঠেছে জানি না। এই শীতকালে আমার দেখা যায় স্কিনে এই সমস্যাগুলো দেখা দেয়। আমার আস্তে আস্তে স্কিনগুলো র্যাশ হয়ে যায় কেমন জানি। এর মধ্যে সূর্যটার একটু ভিডিও করলাম। কি সুন্দর সূর্য, মানে শীতকালের সকাল তো ভালোই লাগে, সূর্যটা দেখলে একটু মনে আনন্দ আনন্দ লাগে, এই আর কি। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম ঘরে। ঘরে এসে গতকালকে তরকারি ছিল, সেটা গরম করলাম। গরম করে তো শ্বশুরকে খাবার দিতে হবে, রেডি করলাম। এর মধ্যে মেশিনে কাপড় চোপড় ছিল, সেগুলা বের করে নিলাম, কারণ আগের দিন রাতে ধুয়ে রেখেছি, সেগুলা সকাল সকাল মেলে দিব। যেহেতু আমার এখানে তাড়াতাড়ি রোদ আসে এবং তাড়াতাড়ি চলে যায়, তাই আমি চেষ্টা করি যেদিন কাপড় শুকাবো তার আগের দিন ধুয়ে রেখে দিই। রাতের বেলা ধুয়ে রেখে দিলে আমার জন্য সুবিধা হয়। তো বালতি কাপড়গুলো নেওয়া হয়ে গেছে। আমি খাবারও নিচ্ছি আমার জন্য, সকালবেলা নাস্তা করিনি এখনও। তো কিছু তরকারি বেড়ে নিলাম, কারণ আগের দিনের তরকারি দিয়ে রুটি খেতে আমার বেশ ভালো লাগে। সেটা আমি ছোটোবেলা থেকে সব সময় করতাম, যে আগের দিনের তরকারি থাকলে আমি সেই তরকারি দিয়ে রুটি খেয়ে নিতাম। তো আমি এরম খাচ্ছি আর নিজের ভিডিও করতেছি, কারণ ভালোই লাগে। নিজেকে দেখতে কে না ভালোবাসে, সবাই পছন্দ করে। সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরের জন্য সব কিছু রেডি করলাম। এই তো এটা হচ্ছে একটা আলু, মাটির তলার আলু নিয়ে আসছি বাজার থেকে। তো তরকারি সব রেডি করলাম। তো এর মধ্যে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। আমি রাইস কুকারেই ভাত রান্না করি। আর এর মধ্যে আমার চাও রেডি। চাটা নিয়ে একটু বাইরে চলে গেলাম। আমি সবসময় যেখানে বসে ভিডিও করতে পছন্দ করি বা যেখানে বসে আমি চা খেতে পছন্দ করি, সেখানে চলে গেলাম। বসে বসে চা খাচ্ছি আর আশেপাশের প্রকৃতি দেখছি, প্রকৃতি আর কি। এই আশেপাশের বাচ্চাগুলাকে দেখছি, মুরগির বাচ্চা। ভালো লাগে এদেরকে দেখতে। আর এখানে একটা মিষ্টি রোদ পড়ে, সেই রোদটাতে বসে থাকতেও ভালো লাগে। তো চা খাচ্ছি আর বরাবর আমি এখানে নিজেকে ভিডিও করছি, মানে নিজেকে দেখতেছি। তো একটু সূর্যকেও ভিডিও করে নিলাম, প্রকৃতিও দেখলাম। সবসময় ডেইলি রুটিন আমার এটা। আমি এখানে বসে থাকি, চা খাই, প্রকৃতি দেখি, নিজেকে দেখি, আবার অন্যদেরকেও দেখি। শুধু নিজেদেরকে দেখি তা না, কত কিছু দেখি, পাখি, গাছপালা, তারপরে মুরগি, দেশি মুরগি সব থাকে আমার চারপাশে। আমার কাছে ভালো লাগে। মানুষের সঙ্গ থেকে আমার কাছে এদের সঙ্গটাই ভালো লাগে। নিজেকে ভিডিও করতে করতে দেখলাম কিছু মুরগি আমার গাছ খাচ্ছে, তাই তাদেরও একটু ভিডিও করে নিলাম। তো এরা সব দৌড়ে পালাচ্ছে, ও মনে করছে আমি হয়তোবা কিছু করব। তো এরা সব আমার ভয়ে চলে গেল। এর মধ্যে ২টা মুরগির বাচ্চা মারামারি শুরু করছে। পাশে ৩য় জন চলে আসছে এদেরকে থামানোর জন্য।
ওই তো আর সবাই দেখতেছে দর্শক, ২ জন মারামারি করে আর সব দর্শক মিলে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতেছে। এবার ওরা ২ জন লেগে গেছে। তো চা খাওয়া শেষ, এদের দৃশ্য দেখা শেষ। রান্নার জন্য সব কুটে বেছে রেডি করে রেখেছি। কালকের তরকারি একটু রয়ে গেছে। তো সব কুটা বাছা শেষ হওয়ার পরে আমি আমার একটু ঘরের সিলিংগুলা পরিষ্কার করলাম। ডাইনিং টেবিলের আশেপাশে পরিষ্কার করেছি। সবকিছু পরিষ্কার করে এগুলা সব গুছিয়ে রেখেছি। গুছিয়ে রেখে আমি গোসল করতে চলে গেলাম। গোসল করে আমি হচ্ছে রান্নাবান্না করি। তো গোসল করা শেষ। গোসল করে ফ্রেশ হয়ে আমি দুপুরের রান্নাটা বসায় দিছি। তো এখানে রান্না করার আগে গোসল করার কারণ হচ্ছে যেহেতু শীতকাল, দিন ছোট আর ঠান্ডার সমস্যা যাদের, বিশেষ করে আমাদের মতো যাদের ঠান্ডার সমস্যা, তারা আমি একটু চেষ্টাই করি যে ১১টা-১২টার আগে গোসল করার। তাহলে আর ঠান্ডা লাগবে না। তো এক চুলায় আমি হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি, আরেক চুলায় আমি করলা ভাজি করব। তো এই দিক দিয়ে আমার তরকারি কষানোও হচ্ছে আর ওই সাইডে আমার হচ্ছে করলা ভাজি রেডি করতেছি। এটা হচ্ছে একটা মাটির তলের আলু। আলুর কালারটা কেন জানি এমন বুঝতেছি না। আমি একদম ভালো করে কষিয়ে নিছি। আর এদিক দিয়ে করলা ভাজিগুলা দিয়ে দিলাম, করলাগুলো। তো আমার মাটির নিচের আলুটা হয়ে গেছে। ফাইনালি আমার রান্না শেষ। রান্না সব শেষ করলাম। রান্না করতে সময় লাগে না। আমার আলু তরকারি হয়ে গেছে। এদিক দিয়ে করলা ভাজিটাও শেষ পর্যায়ে। করলা ভাজিটাও হয়ে গেছে। অনেকদিন পর করলা ভাজি করা। আমার অনেকদিন খেয়েছি। মাঝখান দিয়ে কয়েকদিন গ্যাপ ছিল। এখন আবার শুরু করলাম। ভালোই লাগে আমার বিশেষ করে করলা ভাজি খেতে। করলা ভাজিটা একটু পোড়া, পোড়া করলে ভালো লাগে খেতে। এদিক দিয়ে টেবিলে সব খাবারগুলো উঠিয়ে দিলাম। কারণ বাচ্চা খাবে। আমার যেহেতু বয়স্ক শ্বশুর আছে, আমার শ্বশুরের বয়স অনেক। উনি খাবে। আগের দিনের তরকারিটাও গরম করে নিলাম। ভাত। তো ছেলে দাঁড়িয়ে আছে কখন খাবে, কখন খাবে। তো ও ওয়েট করতেছে, মা তুমি কখন ভিডিও করা শেষ করবা আর আমাকে খাবার দিবা। আমার ছেলে আর শ্বশুরকে খাবার দেওয়ার পরে আমি বাকি অন্য কাজ করতে চলে গেলাম। সংসারে আরও অনেক কাজ থাকে, সেগুলো তো আর সব তুলে ধরা হয় না। তা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।